গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে হলো শুক্রবার ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। তবে চলো, ঠিক এই মুহূর্ত থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা রাখছি তোমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে না ঘুম থেকে উঠে পড়েছি বেশ অনেকটা সকালে, জানো তো, ওই ধরে নাও 4টে 4:30 হবে। আর রাত্রিবেলা না আমি ভিডিও এডিট করতেই পারিনি, এত ঘুম চলে এসেছিল চোখে, কি বলবো, যে ঘুমিয়ে পড়েছিলাম। তো অর্ধেকটা এডিট হয়েছিল আর অর্ধেকটা ওই রকমটাই পড়েছিল। সকালবেলা 4টের সময় উঠে সেটাকে এডিট কমপ্লিট করে এক্সপোর্ট করেছি। আর তারপরে ভাবলাম, একটু শরীরটা অলসতা লাগছিল, ভাবলাম একবার যে একটু ল্যাদ খেয়ে গড়িয়ে নিই। কিন্তু তারপর আবার ভাবলাম, না, যদি আলসেমি করে আবার বিছানায় শুয়ে থাকি তাহলে এই দিকের কাজকর্মের অনেক দেরি হয়ে যাবে আর পুরোটা কমপ্লিট করতে পারবো না। যদিও যদি কুয়াশা থাকতো তাহলে না শুয়ে থাকতে মন চাইতো, কিন্তু যেহেতু রোদ্দুর উঠে গেছিলো চারিদিকে ঝলমলে, তাই আর ইচ্ছে করলো না। তো সোজা নিজের হাতের কাজ যেটুকু ছিল গুছিয়ে নিয়েছি, যেমন বিছানা গোছানো, গলুর ঘরের বই খাতা গোছানো, ঘর পরিষ্কার করা। আর তারপরে না আমার বেসিন টাওয়াল দুটোকে বেশ অনেক দিন থেকে ভাবছিলাম কাচবো, সে আর হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে চলো ভিজিয়ে দিই, কেচে দিই। বেশ কেমন একটা ব্যাড স্মেল হয়েছিল, ফ্যাকাশে। তো সেই দুটোকে খুলে নিয়ে ভালো করে সার্ফে ডুবিয়ে দিলাম। আর তারপরে সোজা কিচেনে এসে একটা ডাব্বাকে না সবার প্রথমে ধুয়ে দিলাম। আমি রাত্রিবেলা ওই ডাব্বাটাকে ভিজিয়ে রেখেছিলাম, জানো তো, মানে কি রাখার, আটা কি ময়দা কিছু একটা রেখেছিলাম, আমার ঠিক মনে নেই। অনেকদিন যাবত ইউজ করা হয়নি, পড়ে রয়েছিল, ভাবছিলাম ধুয়ে দেব। তো আজকে আমি ফাইনালি ওটাকে ধুয়ে রোদ্দুরে দিয়ে সবজিটাকে না কেটে নিলাম ফটাফট করে। আর আজকে না বটি দিয়ে সবজি কাটিনি, জানো তো, বটি দিয়ে সবজি কাটতেই আমার বেশি ভালো লাগে, বেশি পছন্দের, খুব তাড়াতাড়ি হয় আর বেশ ভালোও লাগে। কিন্তু যেহেতু ঠান্ডা, ওই নিচে বসতে না একটু আলসেমি মনে হচ্ছিল, তাই টেবিলে বসে কেটে নিলাম। রান্না করব ফুলকপি আলু ভাজা, আর এই দেখো কপির ডাঁটাগুলো, তারপরে শিম, বেগুন, মূলো, টমেটো সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা নতুন ধরনের নিরামিষ সবজি রান্না করব। তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো চলো এদিকে ভাজাটা বসিয়ে দিই, তারপরে রান্নাটা শুরু করব। তার আগে ভাজাটা হতে থাকতে কিন্তু খাওয়া দাওয়াটাও কমপ্লিট করব। চলো। ব্যাস, কপি আলুটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে না তুলে নিচ্ছি। আর যতক্ষণে কপিটা ভাজা হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি, আর গোলুকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমি তো ব্রেকফাস্টে বরাবরের মতো ওটসই খেয়ে থাকি, আর আজও তাই খেয়েছি। তো ভাজাটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে সবজিটাকে যে রান্না করব, সবজিটা কিভাবে রান্না করব একবার একটু দেখে নাও তোমরাও, খেয়ে দেখবে এইভাবে রান্না করে ভীষণ ভালো হয়। প্রথমে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি, আর তারপরে না কলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল ওই তেলের মধ্যে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে, বেশি করা যাবে না কিন্তু, বেশি কিন্তু ফ্রাই করা যাবে না ডালটাকে, হালকা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা সবজিগুলোকে দিয়েছি। আর তেলের মধ্যে না 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তাহলে দেখবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন তেলের মধ্যে ছড়িয়ে যাবে সবজির টেস্টটাও কিন্তু দারুণ হবে। আর কিন্তু এই তরকারিটাতে কোনো মশলাপাতি কিচ্ছু যাবে না। ডাল বড়ি দিয়ে যেরকম আমরা খাই
সেই রকম ডাল বড়ি ছাড়া এইরকম ডাল দিয়েও এত সুন্দর একটা সবজি রান্না করা যায়। আর ডাল বড়ির থেকেও না খেতে এই সবজিটা দ্বিগুণ ভালো হয়, এত টেস্টি হয় কি বলবো। তোমরা একবার এরকমভাবে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো দেখো তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, না হয়েই গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছিল জানো তো। তো ঢাকা চাপা দিয়ে রাখলাম, আর তারপরে গ্যাস ওভেনটাকে না মুছে নিচ্ছি। তো দুপুরবেলাতে আমি কিন্তু ডিপ ক্লিন করি না গ্যাস ওভেনটাকে, জাস্ট এমনি ন্যাতাটা দিয়ে মুছে নিই। রাত্রিবেলা যেহেতু ডিপ ক্লিন করি সেই জন্য দুবার না ইচ্ছে করে না। আর যদিও আমি রান্না করার সঙ্গে সঙ্গে অনেকবার মুছে নিই, তেল ছিটে গেলেই মুছে ফেলি, এটা আমার অভ্যেস বরাবরের। তো সব কাজ কমপ্লিট করার পরে দেখো ঝাড়ু দিতে এসছি। ওপরের ফ্লোরটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর সিঁড়িগুলোও যেহেতু আমি প্রত্যেক দিন ঝাড়ু দিতে না আমার অনেক সময় লেগে যায় জানো তো। ওই যে নোংরা থাকতে একদম পারি না, হাঁটলে মনে হয় যে পায়ের নিচে বোধহয় বালি কিচকিচ করছে, এটা আমার হয়েই থাকে জানো তো। তো তারপরে নোংরাগুলোকে তুলে নিচ্ছি, আর নোংরাগুলোকে তুলে না ফেললে না বড্ড হাওয়া বয় তো চারিদিকে, যদি দরজাটা খুলতাম দাম করে নোংরাগুলো এই দিকে আবার চলে আসতো। তো সেই জন্য তুলে ফেলে দিই, তাহলে আর আমার ডাবল খাটনি করতে হয় না। তো চলো ঝাড়টা কমপ্লিট করি, তারপর আবার আসছি। বাপ্পা ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো, কোমরটাকে না সোজা করে নিয়েছি জানো, এত কোমরে যন্ত্রণা করছিল কি বলবো। তো এবার এসছি ছাদে, কেন কি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। একদম খটখটাভাবে শুকিয়ে গেছে, যেহেতু খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর হাওয়াও বইছে, ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলোকে নামিয়ে নিয়ে স্নানে যাই, ততক্ষণে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তো ওই টাইমটা কেন নষ্ট করব, জামা কাপড়গুলোকে এনেই ফেললাম। আর এতটা পরিমাণে রোদ্দুর ছিল যে মাথায় গামছা ঢাকা না দিয়ে আর পারছিলাম না, কারণ ওই যে আমার না একদম রোদ্দুর সহ্য হয় না জানো তো। তো এই দেখো আমার বেসিনের টাওয়ালটা সুন্দরভাবে শুকিয়ে গেছে, ভাবলাম চলো এটাকে একটু আটকে নিই আর রেখে দিই এইগুলোকে জায়গার মতো, নইলে আবার কুচড়া মুচড়া হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। সুন্দর টান টান হয়ে রয়েছে, তো আমি সুন্দর করে এইগুলোকে আটকে নিলাম। এবারে স্নান করতে হবে, তারপরে পুজো দেওয়া রয়েছে, তারপরে খাওয়া দাওয়া, অনেক কাজ। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি স্নানটা করে ফেলি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা যারা আমার ভিডিওগুলোকে দেখছো, আমাকে ভালোবাসছো, আমার ভিডিওগুলোতে লাইক করছো, কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ জানাই গো, আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর তোমরা ভীষণ ভালো থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। তোমরাও জীবনে অনেক দূর অবধি এগিয়ে যাও, এইটুকুই চাই। তোমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি না আমি একটু রেস্ট নিয়েছি, হ্যাঁ অফ ক্যামেরায় গো। তো তারপরে এটা হলো সন্ধেবেলা, রেস্ট নিয়ে উঠে আমি সন্ধে দিয়েছি, হনুমান চল্লিশা পড়েছি। আজকে না দুপুরবেলা পড়তে পারিনি, ভীষণ দেরি হয়ে গেছিল, তাই সন্ধেবেলাতেই পড়েছি। আর তারপরে চলে এসেছি সোজা কিচেনে, কারণ এক ঝুড়ি বাসন ছিল জানো তো, সেই বাসনগুলোকে উপর দেওয়ার ছিল আর চা বানানোর ছিল। তো ভাবলাম চায়ের জলটা বসিয়ে দিয়ে বাসনগুলোকে উপর দিয়ে দিই, তাহলে এইদিকে চায়ের জলটাও ফুটে যাবে, আমার এদিকে কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো তাই করেছি, তারপরে বাসনগুলোকে সব উপর দিয়ে নিলাম। আর এইটা না সব থেকে বিরক্তিকর একটা কাজ গো জানো তো আমার জন্য, আমার খুব বিরক্তিকর লাগে। এই জায়গার বাসনগুলোকে জায়গায় গুছিয়ে রাখো, আবার আমি নিজেই ভুলে যাই কখন কোথায় কি রেখেছি, জানি না কেন, মাথা তো না যেন কি বলবো বস্তা একটা সব জিনিসপত্রে ভরা, সেই জন্য কিচ্ছু আর মনে রাখতে পারছি না, এই তো হয়। তো তারপরে
চায়ের জল ওদিকে ফুটছে। আর আজকে না আদা চাই বানাবো, গোলুর জন্য আমার হাজব্যান্ডের জন্য, দুজনের জন্যই আদা চা বানাবো। ওরা বললো অনেক দিন আদা চা খাওয়া হয় না, আর সুন্দর করে একটু বানিয়ে দাও। তো আদাটাকে ঠেতা করে দিয়ে ভাবলাম ওর মধ্যে একটু লবঙ্গ, গোলমরিচ এইগুলোও দিই, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর শীতকালে কিন্তু এইরকম মশলা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, দেখবে ফ্লেভারটা এত ভালো আসে যে চায়ে ডুবে থাকতেই মন চায় শুধু। যদিও দুধ চাটা সব থেকে বেশি প্রিয় আমার, কিন্তু আমি তো খাই না, তো খাওয়া বন্ধ হয়ে গেছে। তো দেখো হালকা করে একটু মিষ্টিও দিলাম, চিনি ছাড়াই বেশিরভাগ বানাই, তো আজকে যেহেতু গোলু খাবে সেই জন্য 2 চামচের মতো সুগার অ্যাড করেছি। জাগরি পাউডার ছিল, কিন্তু গোলু আবার পছন্দ করে না জাগরি পাউডারটা, তো সেই জন্য একটু মিষ্টিই দিলাম। তো তারপরে চা দিয়ে দিলাম। আর তোমাদের এখানে একটা আমি ট্রিক বলতে চাই, জানি তোমরা এটা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য, তোমরা যদি এরকম ছোটোখাটো কোনো পাত্রে চা করো না, অনেক সময় আমাদের এমন হয় যে 1 কাপ চা করছি, 2 কাপ করছি, কিন্তু পাত্রটা একটু ছোটো টাইটাই হয়ে যায়। তো দেখবে চিনি দেওয়ার সময়, জলটা ফুটে গেলে চা পাতা দেওয়ার সময় চাটা কিন্তু উতলিয়ে পড়ে যায়। তোমরা কি করবে বলো তো, ওই পাত্রের মধ্যে একটা বড় ধরনের চামচ না দিয়ে দেবে, চামচটা দিয়েই রাখবে, তাহলে দেখবে একটুও পড়বে না উতলিয়ে, আর গ্যাসও নোংরা হবে না, ভীষণ ভালো হবে। তো চাটা ছাকা হয়ে গেছে, আর দেখো বিস্কিট নিয়ে নিলাম। আর আমি এই ডার্ক ফ্যান্টাসি এই বিস্কুটটা খেতে না ভীষণ ভালোবাসি, যদিও খুব কম খাই, তো আজকে না একটা খেয়েছি। আর তারপর সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, গোলুর কিছু খাতা পেন কেনার ছিল, রং এইগুলো কেনার ছিল, ওকে নিয়ে ওইগুলোকে কিনে আনতে গেছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি জানো, প্রচণ্ড হাওয়া লাগছিল। আর তারপরে বাড়ি ফিরে দেখো আমি চিকেন রান্না করছি, সঙ্গে করে আমার হাজব্যান্ড চিকেন কিনে এনেছে। তো ভাবলাম আর বাটাবটি করবো না, গোটা মশলা সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে রান্না করে নেব, আর গরম গরম ভাত বেশ ভালো হবে। তো বন্ধুরা, এই তো হলো আজকের আমার কাজকর্ম, সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কার আমার কাজ দেখতে ভালো লাগে, আমার ভ্লগগুলো ভালো লাগছে, অবশ্যই তোমরা আমাকে জানাচ্ছ, আরও জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের ভালো লাগে, মনে হয় তোমাদের যে না আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এই অনুরোধ রইল। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো। লাভ ইউ অল।